This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার মালদায় গিয়ে মা মনস্কামনা এবং মা হ্যান্টাকালীর নাম নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যে নাম দুটো রাজ্য রাজনীতির একটা চর্চার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের সমর্থক এমন বেশ কিছু পেজে মশকরা শুরু হয়ে যায়। এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো ভুল উচ্চারণ করে ফেলেছেন। সত্যিটা হ্যান্টাকালী সত্যি আছেন? দেখুন মালদা থেকে পাঠানো বিশেষ রিপোর্ট। জয় মা মনস্কামনা, জয় মা হ্যান্টাকালী। প্রধানমন্ত্রীর মুখে মালদার দুই অতি প্রাচীন মন্দিরের নাম, মনস্কামনা মন্দির, হ্যান্টাকালী মন্দির। যদিও রাজনীতির ময়দানে অযথা বিতর্ক। প্রধানমন্ত্রী যেন ভুল উচ্চারণ করেছেন এমন সন্দেহে তির্যক পোস্ট করে তৃণমূল সমর্থিত বেশ কিছু সোশ্যাল মিডিয়া পেজ, জানিয়ে বিতর্ক চরমে। মালদার তৃণমূল নেত্রীর বক্তব্য, বিজেপি নেতৃত্ব, প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ থেকে আরো যারা নেতৃত্ব রয়েছেন, তারা বাঙালি এবং বাঙালির নাম নিয়ে উচ্চারণে তাদের এত ভুলভাল বলেন, সেই জন্য হয়তো এটা এসেছে। পাল্টা গেরুয়া শিবির বলছে, ওনাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি ভুলভাল সরস্বতী পূজার মন্ত্র উচ্চারণ করছেন, তিনি দুর্গাপূজার মন্ত্র উচ্চারণ করছেন ভুল করে, কখন চণ্ডী পড়ছেন, কখন কি নাটক করছেন। সিপিএম অবশ্য দুদলকেই নিশানা করেছে। তৃণমূল বা বিজেপি এগুলোর মধ্যেই মানুষকে ব্যস্ত রাখতে চায়, এটাই এদের রাজনীতি। বাস্তবে অবশ্য হ্যান্টাকালী যেমন ছিলেন তেমনই আছেন। নির্দিষ্ট তিথিতে ভিড় উপচে পড়ে মালদার 4 নম্বর ওয়ার্ডের হ্যান্টাকালী মন্দিরে। মনস্কামনা মন্দিরও তাই। হ্যান্টাকালী মন্দিরের জন্যই মালদায় হ্যান্টাকালী মোড়, আবার মনস্কামনা মন্দিরের নামেই রাস্তা মনস্কামনা রোড। এমন দুই মন্দিরের নাম প্রধানমন্ত্রীর মুখে শুনে খুশি সেবাইত থেকে ভক্তরা। সোনালী মুখের মাতৃ প্রতিমা মা হ্যান্টাকালী। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যের শুরুতে যে মা কালীর কথা উল্লেখ করেছিলেন, আমি দাঁড়িয়ে রয়েছি সেই হ্যান্টাকালী মন্দিরে। মালদার ইতিহাসের সঙ্গে এই কালী মন্দিরের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। মন্দির বহুদিনে প্রাচীন অনেক 300-350 বছর হয়তো পুরনো। আর 1947 সাল থেকে এটা প্রচার শুরু হয়। আমাদের বুদ্ধদেব ভট্টাচার্যের আমল থেকে আরও বেশি প্রচার হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষের আস্থা, ভক্তি, বিশ্বাস এই মন্দিরকে ঘিরে। এই মন্দিরে দীর্ঘদিন ধরে পূজা চলছে এবং দেশ বিদেশের বহু ভক্ত এখানে আসে। প্রত্যেক অমাবস্যায় মায়ের সম্পূর্ণরূপে পূজা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যখন ভোটের প্রার্থী হন তখন এখানে এসে পুজো দিয়ে যান। সেই মন্দিরের কথাই উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। আমরা প্রচণ্ড খুশি, আমাদের প্রত্যেকে গোটা মালদাবাসী আমরা খুশি, খুবই আনন্দিত আমরা। মন্দিরটা হওয়ার জন্য এই মোড়টার নাম হচ্ছে হ্যান্টাকালী মোড়। আর এখানে প্রচুর ব্যবসা বাণিজ্য যা হয় এই মন্দিরের উপরে নির্ভর করেই। একদিকে যেমন কিছু মানুষ কটাক্ষ করছে বিষয়টা নিয়ে, তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দলের বহু নেতা নেত্রী কিন্তু খুশি হচ্ছেন। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। গা ঢাকা দিয়েও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন, কিন্তু রেহাই পেলেন না। 23শে জানুয়ারির মধ্যে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। স্বর্ণকার খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন আগাম জামিন চেয়ে বারবার আদালতের দ্বারস্থ হন বিডিও। ওনাদের আর্গুমেন্ট, আমাদের আর্গুমেন্ট এবং রাজ্য সরকারের বক্তব্য, সবার বক্তব্য শোনার পরে সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরও টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23 জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। তারপর উনি এপিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। দিস ইজ দ্য টেকনিক্যাল ইস্যু। সো ফাইনালি হি হ্যাজ নো আদার রিলিফ এক্সেপ্ট টু সারেন্ডার বিফোর দ্য ম্যাজিস্ট্রেট। বৃদ্ধাকে কুপিয়ে খুনের পর ডাকাতির ঘটনা। পর্ণশ্রী ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ। নিহত অনিতা ঘোষ দূরদর্শন আকাশবাণীতে গান গাইতেন। জেরায় বৃদ্ধাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের কথা স্বীকার করেছে আয়া, এমনই দাবি পুলিশের। অনিতা দেবী টাকা নিতে অস্বীকার করায় খুন করা হয়েছে। আলমারি থেকে ক্যাশ, টাকা আর গয়না লুট করা হয়েছে।
সে আমাকে বলল মেজেটু কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে মাকে, কি দিয়ে মারা হয়েছে বলতে পারবো না, কোনো শার্প, হ্যাঁ হ্যাঁ শার্প নাইফও হতে পারে, ও যেটা বললো স্ক্রু ড্রাইভারও হতে পারে, এনিথিং এলস।